আচ্ছা, আমি যে আজকের এই মাহফিলে এখন আসলাম, একজন যদি আইসা লাঠি লইও আমার হুজুর আমনে ফলান, আমি কি ফালামু না হের লোকে যুদ্ধ শুরু করবো? কোনটা মনে তো আমি কি ফালাই যাবো? আমি দাঁড়ায় বল, ভাই তুমি কেডা? পালাবো মানে পালাবো কেন বেটা? এই দেশের নাগরিক আমি, বলবো না আমি? তুই লাঠি লইলে আপনি আটটা লাঠি লন তো, এর লগে লাগেন, এটা নিয়ম। আপনারা কেউ যদি বলে এই এলাকা থেকে যান, আপনি যাবেন? আপনি বলবেন তুমি কেডা? প্রধানমন্ত্রী ওয়াকারের কথার জবাবে বলতে পারতেন আমি বঙ্গবন্ধুর মেয়ে, 4 বারের প্রধানমন্ত্রী, আমি পালাবো মানি কিসের 45 মিনিট বেটা, এখানে মরে যাব, পালাবো না, বলতে পারতেন না? কিন্তু উনি এটা না কইয়া ঠিকই ফলাইলেন, কারণ তার কলবেও ভয় ঢুকাইছে কে? এবারের পুরা ঘটনা আল্লাহ ডাইরেক্ট ঘটাই দিছে। কারণ আছে, কারণ হলো তারা এত সীমা লঙ্ঘন করছে। এই যে আজকের এই মাহফিল আমি হচ্ছে এখানে সুন্দরভাবে হচ্ছে, বলুন তো আপনারা, তারা যদি ক্ষমতায় থাকতো অনুমতি ছাড়া হইতে পারতো? এরাও কিন্তু ওরার কাছে দৌড়াইতে দৌড়াইতে তারপরে এবার অনুমতি দিল, বলতো এটা কোয়া যাবে না, ওইটা কোয়া যাবে না, এই শর্ত মানো, ওই শর্ত মানো। তারপরে আমাদেরকে বানাইতে হবে প্রধান অতিথি, আমাদের নাম দিতে হবে পোস্টারে। আচ্ছা, আমরা যারা ওদের কাছে দৌড়াচ্ছিলাম, টিউনুর কাছে, ওসির কাছে, নেতার কাছে, ওরা দেশের মালিক আর আমরা হইলাম ঘর জামাই, ঠিক না? কি আমার জি কয় কেমনে রে এগুলা? কি আপনারা সবাই কি শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকেন? আমরা কি ঘর জামাই ছিলাম? আমরা কি এখানে ভাড়াটিয়া? তো তারা কেন আমাদের সাথে আচরণটা করলো? কেন করলো? তারাও এখানে জন্মসূত্রে নাগরিক, আমরাও জন্মসূত্রে নাগরিক। আমরা বিদেশ থেকে আসি না, আমরা এখানকার মানুষ। তো আমি আপনার কাছে কেন যেতে হবে? জমিন তো আপনারও না আমারও না, জমিন কার? তো আল্লাহর কথা হুজুররা বলবে, আপনি কেডা? কিন্তু 15টা বছর আমাদের করা খুব জ্বালাইছে, কণ্ঠটা এভাবে চেপে ধরছে। আল্লাহ যখন দেখলেন বাড়াবাড়ি হয়ে গেছে, মনে রাখবেন আল্লাহ সীমালঙ্ঘন পছন্দ করে না। এবার একটা কথার জবাব দিন তো, আল্লাহর ধৈর্য কি আমাদের মতোই না বেশি? বেশি, অনেক বেশি। এজন্য আমরা কিন্তু হঠাৎ খেপে যাই, আল্লাহ কিন্তু হঠাৎ খেপে না। আল্লাহর নাম আছে যে 199টা নাম, সেফতি একটা হলো আসলি জাতি, 100 নামের মাঝে একটার নাম হলো সব্বার। কি নাম? কথা কয় না কেন ভাই? বলেন কি নাম? সব্বার। সাবের অর্থ হলো ধৈর্যশীল, আর সব্বার মানে হলো চরম ধৈর্যশীল। আমার বন্ধু, আপনার বাড়িতে যদি পাশের বাড়িওয়ালা লাঠি লইয়া যায়, গিয়ে আপনাকে বলে মিয়া বাড়ি ছেড়ে চলে যাও, আপনি কিন্তু সাথে সাথে খেপে যাবেন, রেগে যাবেন, তুমি কেডা? আমার বাড়িতে আমি থাকবো, আমারে দৌড়াইতাইছো কেন? কিন্তু আল্লাহ এত ধৈর্যশীল, 15টা বছর সময় দিছে, রাগ করে নাই। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফল হবে না। এবং 15 বছর পরে আমরা এটাই দেখলাম, ঠিকই জালেমরা পালিয়েছে, সফল হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। মানুষ যখন বাড়াবাড়ি করে, আমি আল্লাহ রশিতে ঢিল দেই, আমি সুযোগ দেই, দেখি তাওবা করে কিনা, দেখি ভালো হয় কিনা। কিন্তু আমি যখন দেখি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, ইন্না কাইদি মাতিন, আমার কৌশল বড় শক্ত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রভুর ধরা বড় কঠিন, আমি যখন ধরি তখন আর ছাড় দেই না। এখন এখান থেকে আমরা শিখব, আমরাও কিন্তু মাঝে মাঝে ক্ষমতা পাই। আপনাকে এলাকার মেম্বার বানানো হতে পারে, তখন এই ওয়ার্ডের মানুষ বিচার আচারে আপনারে ডাকবে, ডাকবে না? আপনি একটু ক্ষমতা পাইছেন। এখানে আজকে যারা বসে আছে, যারা ইয়াং পোলাপান, ইউনিভার্সিটি কলেজে পড়ে, তাদের মাঝে কেউ এমপি হওয়ার সম্ভাবনা তো ভবিষ্যতে আছে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে। আবার কিশোরগঞ্জের সন্তান হিসাবে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু, কারণ এই অভ্যাস আপনাদের আগেই আছে।
আপনার জন্য এখান থেকে শিক্ষা আছে, আল্লাহ যদি আপনাকে সুযোগ দেয় আপনি কখনো জুলুম করেন না কারো উপরে। কিন্তু মানুষের একটা বদ অভ্যাস আছে, সেটা হলো মানুষ চান্স পাইলে জালেম হতে চায়। তাই একটু পয়সাওয়ালা যদি হয়, পাশের প্রতিবেশী যদি গরিব হয়, প্রতিবেশীর উপরও পয়সাওয়ালারা ক্ষমতাওয়ালারা জুলুম করে। আরে ভাই, ঘরের বউর উপর পর্যন্ত করে। যদি বউ একটু গরিবের মাইয়া হয় আর জামাই যদি পয়সাওয়ালা হয়, যদি দেখে যে আমি বউরে ফিডাইলে শ্বশুর বাড়িওয়ালা ইয়া আমারে ফিডাইনোর মতো বল নাই, তাহলে গরু যে হাল চাষ করে, হাল চাষ করতে যাইয়া কিন্তু মোড়া একটা লাঠি লইয়া গরুরে মাঝে মাঝে ফিডা। ঠিক অনেক স্বামী আছে ওই লাঠি দিয়া বউ পর্যন্ত ফিডা, বউরে ফিরাইয়া হাসপাতালে পাঠা, লাঠটা দিয়া মাজা ভাঙ গেল। আচ্ছা, এই শ্বশুর বাড়ি যদি ধনী হইতো, এর সে আরো গাঁটতারা হইতো, এতে বউর গায়ে কি হাত তুলতো? এতে ডরাইতো যে ফিরাইয়া বাজারে জান লাগবো তো বিকালে। গরিব পাইলে বউ পর্যন্ত মানুষ জুলুম করে, আর অন্যের উপর তো করেই। মনে রাখেন, আল্লাহ তাআলার বিচার সবার জন্য সমান। আজকে যারা 15 বছর পরে পালাইছে, এমন পালাইছে রান্না করা ভাত পর্যন্ত খাইয়া পলাইতে পারে নাই। রানছে একজন, খাইছে যাইয়া আরেকজন, ফোলা পানে যাইয়া খাইয়া আবার ফেসবুকে ভিডিও করে দেয়, সেলফি তুলে দিচ্ছে। দোস্ত, আপনি যদি আল্লাহর সামনে জালেমের কাতারে থাকেন, উনারে ধরছে একরকম, আপনারে ধরবে আরেক রকম। আল্লাহর বিচার সবার জন্য সমান। আমরা কেউই জালেম হব না, বলেন ইনশাআল্লাহ। আজকে যারা ক্ষমতায় আছে, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, ওরা কি 10-20 বছর থাকবে নাকি? ওরা হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর, এরপরে কি আরেকটা গভর্নমেন্ট আসবে না? ওরা এসে যদি আবার আইন করে যে হুজুররা অনুমতি নিয়ে আওয়াজ করতে হবে, তারাও আরেক জালেম হবে। এই জন্য আমরা ভবিষ্যৎ সরকারকেও এই সরকার থেকে শিক্ষা নিতে বলি, তোমরা জালেম হইও না। যদি ইসলাম ওয়ালাদের সাথে, আলেম ওলামাদের সাথে, কোরআন ওয়ালাদের সাথে জুলমের আচরণ করো, তোমাদের পরিণতি তাদের মতোই হবে। আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করুন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শূরায়ের 13 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এর মাঝে মাঠটা ভরে গেল, কিছু ভাই দাঁড়িয়ে আছে, আর যারা আসছেন তারা দাঁড়িয়ে থাকা লাগবে। কিন্তু আপনাদের মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, কিন্তু আছে না ভাই? এই যে এক বিগত আধা বিগত আছে, কিন্তু তা আপনি যদি দয়া করে একটু আগান, আরেক ভাইয়ের উপকার হলো আর কি, আপনার কোনো ক্ষতি হবে না। এই যে ভাই আগান, হুজুর একটু আগান, একটু জায়গা দেন। জি, আমরা সবাই একটু মেহেরবানি করি, একটু নাড়াচাড়া দেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, তোমাদেরকে যখন মজলিসে একটু ফাঁকা করতে বলা হয়, তোমরা জায়গা করে দিও, এতে আল্লাহ জান্নাতে তোমাদের জায়গা করে দেবেন। এটা বিশাল ফজিলতের ব্যাপার। মাশাআল্লাহ, অনেকে নড়াচড়া করছে, আর কেউ কেউ আছে শিকড় গাইরা গেছে, নড়তে পারছে না চেষ্টা করলেও। মাশাআল্লাহ, এবার যারা দাঁড়িয়ে আছেন তারা ভিতরে ঢুকে যান। ভলান্টিয়ার ভাইয়েরা আপনারা 2-4 জন যান, যারা দাঁড়িয়ে আছে পিঠে হাত বুলিয়ে বসতে দেন। আমি যে সূরা পড়লাম, আয়াতে কারিমা সূরাতুশ শূরা, এর প্রতিপাদ্য আলোচ্য বিষয় হলো জমিনে দিন কায়েম করো, এবং এ বিষয়ে তোমরা পরস্পর দ্বিমত করো না। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা নফল না ফরজ? ফরজ। ঠিক সে আল্লাহ বলছেন, আন আকিমুদ্দিন, তোমরা জমিনে দিন কায়েম করো। একই শব্দ। দেখেন, আমাদের সমস্যা হলো আমরা ইসলামকে আংশিক মেনে অভ্যস্ত, এবং আমরা অর্ধেক ইসলাম মেনে জান্নাত খুঁজি।
এটা আমাদের বড় মাপের ত্রুটি, ভুল। অর্ধেক মানার কোনো অধিকার আল্লাহ আমাদের দেন নাই, বরং আল্লাহর নির্দেশ হলো উদখুলু ফিস-সিলমি কাফা, মুসলমান যখন হয়েছ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেকটা জিনিস দুনিয়ার মানুষে নেন, আল্লাহ কেন নেবে? যেমন আপনি 1000 টাকার নোট মনে মনে ভাবলেন খরচ হলো মাত্র 100 টাকার খরচ, তো বাজারে 1000 টাকার নোট নিলে যদি পকেট মার নিয়ে যায়, এই রিস্ক নিয়ে লাভ কি? 900 টাকা তো বাড়িতে ফিরাইয়া আনবো, খরচ তো 100। তাই অর্ধেকটা কাইটটা ট্রাঙ্কে রাইখা বাকি অর্ধেক নিছেন, যদি পকেট মাইন নে অর্ধেক তো বাঁচলো। এই চিন্তা কইরা বাজারে যদি 500 টাকার নোট, 1000 টাকার নোট মাঝখানে কাইটা নেন, দোকানদাররে বলেন যে ভাই 100 টাকার খরচ দেও, দিবে তো? দোকানদার দইরাই বলবে ভাই এটা আবার কি দিলেন, বাকিটা কই? আপনি কইলেন যে মিয়া খরচ তো মাত্র 100, এটার দাম তো 500, অর্ধেক আনছি, বাকি 400 দেও। আপনাকে বলবে আপনি যে পাগল হইছেন বাড়ির তারা জানেনি। কইব না যে পাগল যে হইছেন ঘরের বউয়ে জানে তো? আপনি কইবেন কি কইলি আমার, আমি পাগল, তুই বেটা পাগল। উল্টা কিল খাওয়ার সম্ভাবনাও। অর্ধেক ফেপে বাজারে যাওয়ার সময় কাইটা বিক্রি করতে নেন, কেউ কিনবে না। অর্ধেক টাকা দেন, কেউ নেবে না। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, 1 রাকাত কইরা বাড়ি চলে যান, বাকি 1 রাকাতে আল্লাহ অর্ধেক সওয়াব তো দেবে, ঠিক না? দেবে না? তো অর্ধেক না ফুরলেন, দুপুর বেলায় রোজা রাইখা ইফতার করে দেন, সকালবেলা থেকে দুপুর পর্যন্ত হিসাব করলেন রোজা হলো 15 ঘন্টা, 7.5 ঘন্টা রাখছি, ইফতার কইরা লাই, তাহলে সওয়াব অর্ধেক পাইছি, রোজার সওয়াব আল্লাহ দেবে। তো যদি অর্ধেক টাকা না চলে, অর্ধেক পেঁপে কেউ না কিনে, অর্ধেক নামাজ না হয়, অর্ধেক রোজা আল্লাহ না নেয়, তো অর্ধেকটা ইসলাম নিয়া জান্নাত পাবেন ভাবলেন কেমনে? কিন্তু আমরা মোটামুটি সবাই ভাইবা রয়েছি বেহেশত আল্লাহ আমার না দিয়া দেখ, আরে আমি না 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুদ খাইলে একটু খাই আনি, ঠিক না? আরে আমি সুদ খাইলো, আমি মানুষ তো বেশি খারাপ না, নামাজ তো পড়ি। পাশের বাড়ির আব্বাস, হেতে তো সুদও খায়, নামাজই পড়ে না, তো হেরে বেহেশত দিব আল্লাহ? না, আমারে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়ে গোশ খায় এমন অফিসার আছে না নাই? ইসলাম পুরা মানছে না কিছু? নামাজ পড়ে রোজা রাখে, বোনের জমি দেয় না, মা বাপ মরে গেছে 5-7-10 বছর আগে, জোর কইরা বোনের জমি ভোগ করে এমন নামাজি ভাই আছে না নাই? ইসলাম পুরা মানছে, কিন্তু বেহেশতের আশা আমরা সবাই করতেছি। আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মানে নাই কয়টা জান্নাতে? বুঝতে পারতেছি না আমি কাদের কাছে ওয়াজ করতেছি। গুতাগাতি দিয়া কথা কওয়ার লাগবো কেন? সব কথা আমারে দিয়া কইলে জুলুম হইব না? কিছু আপনারা কইেন, কিছু আমি কমু, হেইয় মেইয় দিলে না সুবিধা। আদম নবী আল্লাহর কথা জান্নাতে কয়টা শোনে নাই? বেহেশতে আল্লাহ রাখছিল না, আমরা শুনি না কয়টা? কিন্তু জান্নাতে ঢুকবো, কাঁঠাল খাবো, মোছে তেল দিচ্ছি, কষ যেন না লাগে। ওই সুধীর দত্ত বাবু হেতের কিসের জান্নাত? জো বাইডেন হের কিসের জান্নাত? নেতানিয়াহুর কিসের জান্নাত? নেতানিয়াহু ইহুদির বাচ্চা, জো বাইডেন খ্রিস্টানের বাচ্চা, মনমোহন সিং শিখের বাচ্চা, অমক হিন্দুর বাচ্চা। জান্নাত আমার, আমি বেহেশতে যাব, আমি মুসলমানের সন্তান, আবার সুদও খায়, গোশও খায়। তুমি বুঝি মুসলিম? কইল কেডা তুমি মুসলিম? আনাকিমুদ্দিন, ইসলামে প্রবেশ করো, দিন কায়েম করো, ইসলামে উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা প্রবেশ করো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছেন ইসলামে পুরা ঢোকো, দিন কায়েম করো। এখন আকিমুস সালাহ এই আয়াত শুননা আলহামদুলিল্লাহ আমরা সবাই নামাজ কায়েমের ব্যাপারে সোচ্চার, হুজুররা সোচ্চার, পীর সাহেবরা সোচ্চার,
মসজিদের ইমামেরা সোচ্চার। আল্লাহ বলছে আকিমুস সালাত। এমন কোন হুজুর পাবেন না, পীর পাবেন না, খতিব পাবেন না, বক্তা পাবেন না যে নামাজ কায়েমের ওয়াজ করে নাই, কিন্তু হে আল্লাহ কয় আকিমুদ্দিন, দিন কায়েম করো, এই ওয়াজ সব হুজুর করে নাকি? একই কোরআনে